ইমামে হাসান আর ইমাম হুসাইন, কত শান আল্লাহ দুজনকে দিয়েছেন, কত ইজ্জত আল্লাহ দিলেন। নবী পাক প্রায় সময় দুজনকে কাঁধে করে নিয়েই ঘুরতেন। যেন বলবেন না, সাহাবাদের মজলিসে যখন আসতেন দুজনকে কাঁধে করে নিয়ে যেতেন। সাহাবারা বলতেন, হুজুর আপনি এদের দুজনকে ভালোবাসেন? আমার নবী বলতেন, আমার নবী আমার মা বাপ এদের দুজনের উপর কুরবান। বললেন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন, কত ভালোবাসা নবী দুজনকে দিয়েছে। আল্লাহ নবী হযরতে ফাতেমার ঘরে চলে গেলেন। ও মা ফাতেমা, আমার হাসান আমার হুসাইন কোথা চলে গেল? আব্বা জান ওরা একটু বাইরে গিয়ে দে, ওদের আব্বার সাথে ঘুরতে গিয়ে দে। আল্লাহ নবীর মনটা খুশি হলো না, টুকটুক করে বার হয়ে গেলেন। হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে খুঁজতে বার হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে একটা পানির চৌবাচ্চার কাছে চলে গেলেন। সামনে কিছু খাজুর রাখা। হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই পানিতে খেলতে লেগে দেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা জামাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদের দুজনকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাও, তাড়াতাড়ি ঘরে চলে যাও। সূর্যের আলো বাড়ার আগে, রোদের তাপটা বাড়ার আগে আমার হাসান আমার হোসেনকে ঘরে নিয়ে চলে যাও, না হলে এদের কষ্ট হবে। কোন ইমাম হাসান হুসাইন আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে জানিয়ে দিয়ে দে, জান্নাতকে শুনিয়ে দিয়ে দে, এ আমার জান্নাত আমি আল্লাহ দুটো খুঁটি দিয়ে তোকে সাজাবো, দুটো খুঁটি দিয়ে তোকে সৌন্দর্য করে দেবো। কিয়ামতে হিসাব হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আল্লাহ নবী শুনিয়ে দেন, সেদিন জান্নাত বলতে থাকবে, ও রাব্বি আল্লাহ পাক আপনি আমাকে জানিয়ে দেন, সুন্দর দুটো খুঁটি দিয়ে আমি জান্নাত আমাকে আপনি সাজাবেন। ওই সুন্দর দুটি খুঁটি গয় আমি জান্নাত আমাকে তো সাজালেন না। আল্লাহ নবী জানিয়ে দেন, সেদিন আল্লাহ পাক জানিয়ে দেবেন, এই জান্নাত আমি আল্লাহ একটা হলো হাসান আর একটা হলো হুসাইন, এই দুটো খুঁটি দ্বারা আমি আল্লাহ পাক তোকে সুন্দর করে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। দুটো খুঁটি দিয়ে সাজাবো। জান্নাত যখন বলবে আল্লাহ সেই দুটো খুঁটি কই, আমার নবী বলেন সেদিন আল্লাহ বলে একটা খুঁটি হলো হাসান আর একটা খুঁটি হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই দুটো খুঁটিতে আমি আল্লাহ জান্নাত তোকে সৌন্দর্য করে দিলাম। বললেন আলহামদুলিল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে ওয়াজ করছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের নিয়ে বয়ান করেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সামিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে শুনেছি, আমি কি শুনেছি যে আমার কাছে রাত্রির এমন একজন ফেরেশতা এসেছিলেন, এর আগে যিনি কোনোদিন দুনিয়ায় আসে না, এর আগে কোনোদিন দুনিয়ায় আসে না। আমাকে এসে সালাম দিল, আমার সাথে মোলাকাত করতেই ফেরেশতাটা এসেছে। আমাকে সাথে মোলাকাত করে ফেরেশতারা আমাকে বলে গেল, ওয়াবাশশারানি, আমাকে সাক্ষী দিয়ে গেল, আমাকে শুনিয়ে গেল, কি বলল, বিআন্নাল ফাতিমাতা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, নিশ্চয় আমার ফাতেমা জান্নাতের সমস্ত মেয়েদের রানী। জোরে বলে আলহামদুলিল্লাহ বলবেন না। আর ওয়া আন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাত, আর আমার হাসান আর আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। আর একটা রওয়ায়াত এসেছে, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, হুযায়ফা ইয়ামানি, ইয়ামান দেশ থেকে উনি এসেছিলেন। হযরতে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা বলে, উনি ওনার মাকে বললেন, আম্মা আমাকে নবীর দরবারে যেতেই হবে। কতদিন নবীর কাছে যাই, নবী হয়তো একটু কষ্ট পেয়েছে, আম্মা একটু অনুমতি দেন, নবীর দরবারে যাব। মা বললেন, কেন তোমাকে যেতে হবে? না আম্মা যেতেই হবে, নবীর দরবারে যাব, মাগরিবের নামাজটা পড়ব, আর সরকারে দো আলমকে বলবো, হুজুর আমার আর আমার মায়ের মাগফিরাতের দোয়া চেয়ে দেন।
মা আপনি একটু অনুমতি দেন, নবী পাকের দরবারে যাব। ফাসাল্লাইতু মাআল মাগরিব, ফাসাল্লিয়া মাহুল মাগরিব, নবী পাকের সাথে মাগরিব পড়ব। ও আসআলুহু আয়াস্তাগফিরা লি ওয়া লাকি, আম্মা, আর নবীকে বলো হুজুর আমার আর আমার মায়ের মাগফিরাতের দোয়া চেয়ে দেন। মা বললেন তাহলে যাও, মাগরিব পড়ে চলে আসবে। উনি বললেন জি আম্মা। চলে গেলেন। ফাতা ইলা নবী সাল্লাল্লাহু ফাতাইতুন নবী সাল্লাল্লাহু, নবী পাকের দরবারে আসলেন। ফাসাল্লাইতু মাহুল মাগরিবা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাগরিব পড়লেন। বলুন সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ পড়লেন, পরে এবার নবী পাকের পেছনে বসে আছে। নবী পাক এই উঠলেই নবীকে বলবো। নবী পাক নামাজের পরে আমল করতে করতে এশা হয়ে গেছে। উনি নবীর পেছনে বসে আছে আর চিন্তা করে, মাকে বললাম মাগরিব পরে চলে আসবো, কিন্তু নবী তো উঠছেন না, না বললে যাবো কি? মাকে যে বললাম দুজনে মাগফিরাতে দোয়া চাইবো। ফাসাল্লা হাত্তা সাল্লাল ইশা, নবী পাকের সাথে ইশা পড়লেন। এবার নবী পাক সাল্লাল্লাহু উঠলেন। নবী পাক সাল্লাল্লাহু উঠলেন। কেন? ঘরে যাবেন হুজরা শরীফ। যেই উঠেছেন উনি নবীর পিছনে উঠে একটু জোর তাড়াহুড়ো করে হেঁটেছেন। এই চলার আওয়াজ, নবী পাক ঘুরছেন না, না ঘুরেই বলছেন মান হাজা, কে? আমার নবীর পিছনে কেউ হাঁটলে এই কে রে পিছনে তুই হাঁটছিস? না ঘুরে বলি না, সরকারে দো আলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না ঘুরেই বলছে মান হাজা, মানে আমার পিছনে কে হাঁটছে? তারপরে নবী নিজেই বলছে হুজাইফা, তো তুমি কি হুজাইফা? কুলতু নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি হুজাইফা। বলুন সুবহানাল্লাহ। নবী কিন্তু ঘুরছেন না, না ঘুরেই হচ্ছে গুলো। নবী পাক সামনের দিকে, মান হাজা, কে? হুজাইফা, তো কুলতু নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। ক্বালা ইয়ানি ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক বলছেন মা হাজাতুকা, এ হুজাইফা কি মনে করে এলে? হুজাইফা মা হাজাতুকা, কি মনে করে? গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, যাও আল্লাহ তোমাকে মাফ করে দেন, তোমার মাকে আল্লাহ মাফ করে দেন। আর একটু জোরে বলবেন না? উনি কিন্তু ওটা এসে নবীকে বলতে পারেন এখনো, ওই বলবে বলেই বসে আছে। বসে বসে মাগরিব থেকে এশা হয়ে গেছে। একটু সুযোগ পেলে মুসাওয়া করে হুজুর এসেছিলাম, একটু দোয়া করে দেবেন আল্লাহ যেন আমাকে আমার মাকে মাফ করে দেয়। নবী পাক বলছে মা হাজাতুকা, এ হুজাইফা কি মনে করে এলে? তারপর নবী পাক নিজেই, উনি বলার আগে নবী বলে দিচ্ছেন গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, যাও আল্লাহ তোমাকে মাফ করে দাও, তোমার মাকে মাফ করে দেন। এই বলেই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার কাছে এমন একজন রাত্রিরে ফারিস্তা এসেছিল, সে এসে আমাকে বলে গেল আমার ফাতেমা জান্নাতের সমস্ত মেয়েদের রানী, আর আমার হাসান আর হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলবেন না? আর কি জোরে বলা গেল না? আল্লাহ নবী টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে আনেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িটা পার হয়ে চলে যান। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কান্নার আওয়াজ কালাম আল্লাহ নবীর নূরের কানের মধ্যে পৌঁছে গেল। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মা ফাতেমা, আমার হাসান আমার হুসাইন কেন কাঁদে? আব্বাজান পিপাসায় কাঁদতে লেগে দে, ওদের দুজনকে পানি পান করে দাও। আব্বাজান বাড়ির মধ্যে মস্তে কোনো পানি নাই, ঘরেতে কোনো পানি নাই। আশপাশে সাহাবাদের বাড়িগুলোকে খবর নিল, কারোর বাড়িতে পানি পাওয়া গেল না। আল্লাহ নবী জানিয়ে দেন, ও মা ফাতেমা, আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বাইরে পাঠিয়ে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর কানে পর্দার নিচে দিয়ে হযরত হাসানকে পাঠিয়ে দেন। আল্লাহ নবী হযরত হাসানকে কোলে নিয়ে বুকেতে জড়িয়ে নিয়ে আদর করে, কান্না খানা থামে না। আল্লাহ নবী নূরে জবান খানা হযরত হাসানের মুখে দিয়ে চুষা নেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত হাসানের কান্নাটা বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী বাড়িতে পাঠিয়ে দেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও মা ফাতেমা,
আমার হুসাইনকে আমার কাছে দিয়ে দাও। হযরত হুসাইনকে দিয়ে দিল। আল্লাহ নবী বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে আল্লাহ নবী নূরে জবান শরীফ চুষিয়ে নিয়ে কান্নাটা বন্ধ হয়ে গেল। দুজনকে ভিতরে পাঠিয়ে দেন। আল্লাহ নবী হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে বার হয়ে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির পাশ থেকে চলে যাচ্ছেন। হযরত হাসান হযরত হুসাইন কানে আল্লাহ নবী বাড়ি দরওয়াজায় দাঁড়িয়ে গেলেন। ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার হাসান হোসেন কেন কানে? আমার হাসান হোসেন কেন কানে? আল্লাহ নবী ঘরের ভিতর ঢুকে গেলেন। রুমের মধ্যে চলে গিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন, ও মা ফাতেমা তুমি কি জানো না? আলাম তালামি আন্নাল বুকা ইউজিনি, তুমি কি জানো না আমার হাসান আমার হোসেনের কান্নাটা আমি নবী আমাকে বড্ড কষ্ট দেয়। কোন ইমামে হাসান হোসেন, কোন ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজায় দাঁড়িয়ে গেলেন। হযরত হাসান ছুটে ছুটে বাইরে চলে গেলেন। আল্লাহ নবী হযরত হাসানকে আল্লাহ নবী নূরের কাঁধে উঠিয়ে নিয়ে নূরের কাঁধে তুলে নিয়ে হযরত হুসাইন চলে এলেন। আল্লাহ নবী ওনাকে নিজের কাঁধে উঠিয়ে নিয়ে দুজনকে দুদিক থেকে নিয়ে কেটে কেটে যায়। সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারদের কত বড় কপাল, সওয়ারদের কত বড় কপাল, এত সুন্দর সওয়ারি পেয়েছে। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সওয়ারি দেখে নেন আমি নবী আমার কাঁধে দে এত সুন্দর দুটো জান্নাতি সওয়ার কি দেখলেন না? জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কোন ইমামে হাসান হোসেন আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। নানা জান উটের পিঠে চাপবো, নানা জান উটের পিঠে চাপবো, নানা জান ও নানা ভাই এখন উট কোথা পাবো? নানা জান উটের পিঠে যাবো। আল্লাহ নবী নূরের হাঁটু মোবারকটা মাটিতে লাগিয়ে দে, হাতটা মাটিতে রেখে দে। হযরত হাসান হযরত হুসাইনকে আল্লাহ নবী নূরের পিঠেতে বসিয়ে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে ঘুরতে লেগে দে, টুকটুক করে বেড়াতে লেগে দে। নানা জান আরো যাবো, নানা জান আরো ঘুরবো। আল্লাহ নবী ঘুরাতে লেগে দে। ও নানা ভাই তোমাদের এই উট কারোর জন্য নয়, শুধুমাত্র তোমাদের জন্য। এই উট দুনিয়া কারোর জন্য নয়, শুধুমাত্র তোমাদের জন্য। আল্লাহ নবী ঘোরাতে ঘোরাতে বলেছিলেন, নিমাল জামালু জামালু কুহা, নিমাল জামালু জামালু কুহা। ও নানা ভাই তোমাদের উটটা কতই না সুন্দর, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। নবী পাক এই দুজনকে পিঠে করে নিয়ে ঘুরছেন আর বলছেন, নানা ভাই এটা দুনিয়ার কারোর জন্য নয়, তোমাদের দুজনের জন্য। আহা বলুন না সুবহানাল্লাহ। নবী পাক দুজনকে পিঠে করে নিয়ে ঘুরিয়েছে। ও সরকারে দু আলম ঘোরাচ্ছেন আর বলছেন, নানা ভাই নিমাল জামালু জামালুকুহা। সুবহানাল্লাহ বলবেন না? নিমাল জামালু জামালুকুহা। নানা ভাই তোমাদের উটটা কতই না সুন্দর, মানে আমি নবী কতই না সুন্দর, বলুন সুবহানাল্লাহ। তারপরে নবী বলছেন, অনিমাল ইদিলানে আনতুমা, আর উটের পিঠে সওয়ারি দুজন, সওয়ার দুটো কত সুন্দর। নিমাল জামালু জামালুকুহা, তোমাদের উট কতই উত্তম। তারপরে বলছে পিঠে যে দুজন বসে আছে তারাও না কত উত্তম, বলুন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন কত ভালোবাসা দিয়েছেন নবী দুজনকে। সাহাবাদের নবী ওয়াজ করতেন, ওনারা করে বসতেন, গলা জড়াতেন, পিঠে উঠতেন। মাঝে মাঝে সাহাবারা পিছন দিক দিয়ে দুজনকে টেনে সরিয়ে দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বন্ধ করে বলতেন, এদের দুজনকে ছেড়ে দাও, ওদের দুজনকে আটকাও না, আমার হাসান আর আমার হুসাইনকে আমার সাথে খেলতে দাও। বলুন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে নবী পাক দুজনকে রাত্রিরে আমার নবীর কাছে রেখে দিতেন।
রাত্রিরে যখন দুজনে উঠে পড়তেন, এই আওয়াজ পেয়ে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা উঠে পড়তেন। আমার নবী বলছেন, মা তোমাকে আশা লাগবে না, এদের জন্য আমি ব্যবস্থা করছি। অনেক সময় নবী পাক নিজে গিয়ে বকরির দুধ দহন করে দুজনকে এনে পান করিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার নবী বলেছেন, তোমাদের কি তাদের কথা শোনাবো না, যাদের নানা নানির থেকে উত্তম নানা নানি আর কারণ নাই? তাদের কথা কি তোমাদের বলবো না, যাদের বাপ মা উত্তম আর কারণ না, যাদের খালা আর মামা উত্তম অন্যদের থেকে, যাদের ফুপু আর চাচা উত্তম অন্যদের থেকে? তারপরে নবী বলছেন, তাদের নানা হলো দিন দুনিয়ার বাদশাহ। বলেন সুবহানাল্লাহ। তাদের নানি হলো সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানাকে স্বয়ং আল্লাহ তিনি নিজে সালাম দিয়েছেন। তাদের মা জান্নাতের সমস্ত মেয়েদের রানী, যাদের আব্বা শেরে খোদা মাওলা আলী। বলুন সুবহানাল্লাহ। যাদের মামা হযরত কাসেম হযরত ইব্রাহিম, আমার নবী পাকের আওলাদ রাদিয়াল্লাহু তাআলা। যাদের খালা হযরত যায়নাব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। যাদের ফুপু হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা। যাদের চাচা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা। নবী বলেই বলছে, এরা সবাই জান্নাতি, তারা দুজনও জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন, কি ইজ্জত আল্লাহ পাক ওনাদের দুজনকে দিয়েছে, কি সম্মান আল্লাহ পাক দুজনকে দিয়েছে। আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলল না, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হযরত হাসান হযরত হুসাইন কি খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী সাহাবাদের হুকুম দিয়ে দেন, তোমরা ওদিকে যাও, তোমরা ওদিকে যাও, তোমরা এদিকে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একদিকে পার হয়ে গেলেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ নবীর পিছনে পিছনে যেতে যেতে আল্লাহ নবী একটা পাহাড়ের নিচে দাঁড়িয়ে গেলেন, পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে গেলেন। সামনে হাসান হুসাইন একে অপরকে জড়িয়ে ধরে মাটিতে শুয়ে আছে, তার সামনে একটা বড় সাপ হাঁ করে আছে, মুখ থেকে আগুন বার হয়, মুখ থেকে আগুন বার হয়। ও যুবক, আল্লাহ নবী ওই সাপটাকে তাড়িয়ে নেন। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ নবী একে অপরকে ছাড়িয়ে দিয়ে ধুলোগুলোকে সাফ করে, ময়লাগুলোকে সাফ করে আল্লাহ নবী বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে আল্লাহ নবী চুমা দিতে লেগেলেন, আল্লাহ নবী চুমা খেতে লেগেলেন। হযরত সালমান বলেন, আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দুজনকে ভালোবাসেন, আপনি কি দুজনকে মুহাব্বত করেন? আল্লাহ নবী জানিয়ে দেন, আমার হাসান আমার হুসাইন রাইহানাতা মিনাদ দুনিয়া, আমার হাসান আমার হুসাইন দুনিয়ার সুগন্ধি ফুল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কোন ইমাম হাসান হুসাইন, দুটো নাম না, শুধু হাসান আর হুসাইন দুটো নাম না, এনারা দুজন হলেন আমাদের আনন্দ। জোরে বলুন, এনারা দুজন হলে আমাদের আশা। জোরে বলো, এনারা দুজন হলেন আমাদের ভালোবাসা, আমাদের ঈমান। ওনাদের মহব্বত করাটা ঈমান। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাব্বাল হাসানাইন ফাকাত হাব্বানি, যে আমার হাসান হোসেনকে ভালোবাসলো সেজন্য আমাকেই ভালোবাসলো। মান হাব্বানি আহাব্বাহুল্লাহ, আর যে আমাকে ভালোবাসলো তাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে ভালোবেসে নিলেন। আহা, ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাত, আর যাকে আল্লাহ ভালোবেসেছেন তার জায়গাটা আমার আল্লাহ ভালোবেসে জান্নাত করে দিলেন। আর একটা হাদিস শরীফ এসে, মান আবগাদাহুম আবগাদানি, যে হাসান হোসেনকে দুঃখ দিল, নাউজুবিল্লাহ সে আমাকে দুঃখ দিল।
ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, আর যে আমাকে দুঃখ দিল সেজন্য আল্লাহকে কষ্ট দিয়ে দিল। ওমান আবগাদাহুল্লাহ আদখালাহুন নার, আর যে আল্লাহকে কষ্ট দিল তার জায়গাটা আল্লাহ জাহান্নাম করেছেন। বলুন নাউযুবিল্লাহ। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেবে কি হবে? লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। আল্লাহ বলেন তাদের উপর আমার দুনিয়াতেও লানাত, আখিরাতেও লানাত। ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। কারা? যারা নবীকে দুঃখ দেবে, আল্লাহকে দুঃখ দেবে। আর হাদিস শরীফে নবী বলেন যে হাসান হোসেনকে দুঃখ দেবে সে আমাকে দুঃখ দেবে, আর যে আমাকে দুঃখ দেবে সে আল্লাহকে দুঃখ দেবে। মানে হাসান হোসেনকে দুঃখ দিলে আল্লাহ তাদের উপর দুনিয়াতেও লানাত দেবে, আখিরাতে লানাত দেবে। বলুন নাউযুবিল্লাহ। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের চতুর্থ খলিফা, 40 হিজরি কুফায় হুজুর শহীদ হয়ে গেলেন। আমার নবী পাকের জামাতা নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 40 হিজরি কুফায় শহীদ হয়ে গেলেন। অনেক লম্বা ইতিহাস। আব্দুর রহমান বিন মুনজিম এই জাহান্নামীটা তলোয়ার ঘাঁচ কেটে ওদের বিষ ঢুকিয়েছিল, বিষ। কেন? নবীর জামাতাকে শহীদ করবে বলে। কত নিষ্ঠুর ওরা। যারা গাড়ি চালায় ড্রাইভারদের জিজ্ঞাসা করবে, 100 স্পিডে যদি গাড়িটা থাকে আর দূর থেকে যদি ব্যাংক দেখতে পায় লাফিয়ে লাফিয়ে রাস্তা ক্রস করছে, ড্রাইভারটা চেষ্টা করে আমার গাড়ির ক্ষতি না করে যদি স্টিয়ারিং কাটিয়ে হলো ব্যাংকটাকে বাঁচাই কি করে। ড্রাইভারের মনে যদি ব্যাঙের জন্য এত মায়া হয়, ওই জাহান্নামী কোদের অন্তরে নবীর আওলাদদের জন্য মায়া হলো না? হযরত ইমাম হুসাইন কারবালায় দাঁড়িয়ে হুজুর বলেছিলেন, এই ইরাকের মানুষ, এই কুফার মানুষ, তোমরাই তো আমাকে ডাকলে। সানাউল্লাহ সিদ্দিক আজকে আপনাদের এই সরপডিহিতে এসেছে, যদি হুজুরটা এসে আপনার পীরের আওলাদটা এসে যদি কোনো কাউকে না খুঁজে পেত, বাইরের লোকগুলো নিয়ে ছোটাছুটি করতো, ও গ্রামবাসীরা ভাই আমি তো দাওয়াত নিই, জোর করে তো দাওয়াত করলে, আর এসেছে আমাকে তোমরা অপমান করছো, কি ঠিক না ভুল বলছি? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফায় দাঁড়িয়ে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, তোমাদের নাম কিন্তু আমার চিঠির মধ্যে আছে। তোমরা যে আমাকে চিঠি দিলে 150টা চিঠি, তুমি 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 তোমাদের নাম কিন্তু ওই চিঠির মধ্যে আছে। তোমরা নবীর আওলাদকে চিঠি দিয়ে ডেকে, নাম লিখে ডেকে আজকে তোমরা নবীর আওলাদদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে। আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো কুফায় আসতে চাইনি, আমি তোমরাই তোমাকে ডাকলে, তোমাদের নাম সই কিন্তু আমার চিঠিতে আছে। আহা, তোমরা নবীর আওলাদকে ডেকে এতটা ধোঁকা তোমরা দিয়ে দিলে আমাকে। সব চিঠি কিন্তু আমার সাথে আছে। হুজুর বলেছে, এই ইরাকের মানুষ, তোমরা নবীর আওলাদের রক্তের এত পিপাসু হয়েছো, আমি তো তোমাদের কিছু ক্ষতি করিনি, আমি তো তোমাদের কিছু দুঃখ দিইনি, কেন তোমরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছো? আমি তোমাদের কিছুই, আমি তো যে নবীর আওলাদ, আমি যে তোমাদের নবীর আওলাদ। নামাজে যার উপর দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আমি কিন্তু সেই নবীর আল, আমি হুসাইন। নামাজে আমার উপর দরুদ পড়ে আর নামাজের বাইরে আমাকে শহীদ করতে এলে। হযরতে শেরকুত আলী হুজুরকে শহীদ করেছিল আব্দুর রহমান বিন মুনজিম এই জাহান্নামীটা। তলোয়ারকে ঘাঁচ কেটে বিষ ঢুকিয়েছে, বিষ। আহা, ওই তলোয়ারটা বিষের মধ্যে রেখে দিয়েছে। কেন? নবীর জামাতাকে মারবো, যদি তলোয়ার মেরে শহীদ করতে না পেরেছি, এই বিষ যদি রক্তের সঙ্গে মিশাতে পেরেছি আর না। কিতাব এসেছে শহীদ হবার আগে হুজুরের শরীরের গোস্তগুলো সব খসে খসে পড়ে যাচ্ছিল, এত কঠিন বিষ ছিল। আমার নবীর জামাই হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায়দারে কাররার, উনি লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করতেন। আমার নবী যখন জাবাল আবি কুবাইস পাহাড়ে উঠে বলেছিলেন, এই কুরাইশরা, আমি যদি তোমাদের বলি পাহাড়ের এই দিক থেকে শত্রুরা আসছে, তোমরা কি মানবে? মেনে নেব।
তারপর নবী বলে, আমি আল্লাহর ওয়াহাদানিয়াতে দাওয়াত দিচ্ছি, আর আমি তার প্রেরিত পয়গম্বর নবী, তার বান্দা। সেই সমস্ত মুনাফিকগুলি মানল না, জাহান্নামীগুলি মানল না। হযরত শেরকুদ আলী তখন ছোট ছেলে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী মানি হুজুর। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন আলহামদুলিল্লাহ। সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর 40 হিজরি কুফার নামাজের জন্য ফজরের নামাজে যাচ্ছে। মসজিদের বাইরে ওই 20 লাগানো তলোয়ার নিয়ে চাদরের ভিতরে নিয়ে শুয়ে আছে আব্দুর রহমান বিন মুনজিম। সব যখন নামাজে দাঁড়িয়ে গেল মগ্ন, এই জাহান্নামীটা চাদর সরিয়ে তলোয়ার বার করে হুজুরকে পিছন দিক থেকে মেরে দিয়েছিল। আমার নবী জামাতা মেহরাবে পড়ে গেলেন, গোটা মেহরাবটা রক্তাক্ত হয়ে গেল, রক্তর মধ্যে বিষটা গিয়ে রক্তের সঙ্গে মিশে গেল। কয়েকদিন পরে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর আওলাদরা আর কুফায় থাকাটা নিরাপদ মনে করলেন না, মদিনা শরীফে চলে গেলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পায়ে হেঁটে 25 বার খালি হজ করেছিলেন। কত দুঃখ দিয়েছে ওনাদের। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার মুনাফিকের অত্যাচার বেড়ে গেল। জানাকে পুরো আমাদের নবী পাকের মতন দেখতে ছিল। হযরত আবু বকর সিদ্দিক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমাদের এমন একটা সময় পার হয়নি, ইমামে হাসানের কাছে গিয়ে দাঁড়িয়েছে, আমাদের চোখ দিয়ে পানি বার হয়নি। যখন ওনার কাছে দাঁড়াতাম চোখ দিয়ে পানি গড়িয়ে যেত। কেন? ওনাকে দেখলেই যে আমার নবীর কথা মনে পড়ে যেত। আল্লাহ জানাকে পুরো আমার নবীর মতন করেছিলেন। বলুন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। নবী পাকের বিশাল শরীফের পরে নবীর জন্য সাহাবাদের যখন বুকটা ফেটে যেত, আর সহ্য হতো না। কতদিন চেহারায় অদ্দোহা দেখিনি, কতদিন আমার রাসূলের নূরের চাঁদ মুখটা দেখিনি, কতদিন। সাহাবাদের যখন বুকটা ফেটে যেত, সাহাবার আগে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার সামনে গিয়ে দাঁড়িয়ে যেতেন, ওনার চেহারা মুবারক দেখতেন আর নবীর কথা মনে করতেন। আল্লাহ জানাকে পুরো আমার নবীর মতন করেছেন, বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের রওয়ায়াত এসেছে, সাল্লা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল আসর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ পড়লেন। হুম্মা খারাজা ইয়ামশি, উনি আসরের নামাজ পড়ে একটু বার হয়ে গেলেন, হাঁটছেন। ফারাওয়া হাসান ইয়া আবু মাআসবিয়ান, উনি ইমামে হাসান হুজুরকে দেখলেন বাচ্চাদের সাথে খেলছেন। কাছে গিয়ে ফাহামালাহু আলা আতুইকিহি, সিদ্দিক আকবর ইমামে হাসানকে নিজের কাঁধেতে উঠিয়ে নিলেন। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কাঁধে তুলে নিলেন, কাঁধে তুলে বললেন, বি আবি আই হাসান, আপনার ওপর আমার মা বাপ কুরবান। বলেই বলছেন শাবিহুন বিন নবী, আপনি কিন্তু পুরো আমার নবীর মতন দেখতে। বলেন সুবহানাল্লাহ। শাবিহুন বিন নবী, আপনি পুরো আমার নবীর মতন। লা শাবিহুন আলী, আপনি কিন্তু হযরত আলীর মতন না। যেই বলেছেন লা শাবিহুন আলী, শাবিহুন বিন নবী, বুখারী শরীফের riwayat। সিদ্দিক আকবর ওনার পাশে হযরত আলী দাঁড়িয়েছিলেন। উনি শুনেই ওয়া আলীহুন ইয়াদহাকু, শেরকুদা হুজুর মুচকে মুচকে হাসলেন। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা riwayat এসেছে, ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুজনকেই নবীর মতন দেখতে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কানাল হাসান ওয়াল হুসাইন আশবাহুম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামে হাসান আর ইমামে হুসাইন জানারা দুজনেই নবী পাকের সাথে সবথেকে বেশি মিল রাখতেন। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটা riwayat হযরত শেরকুদ আলী রাদিয়াল্লাহু তাআলা আন আলী রাদিয়াল্লাহু তাআলা ক্বালা আল হাসানু আসবাহু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলা রাসি। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা এই শির মুবারক থেকে নিয়ে এই সিনা মুবারক পর্যন্ত পুরো আমার নবীর মতন ছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। আর আল হুসাইন আসবাহু বিনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীরের নিচে পর্যন্ত সিনা থেকে আমার রাসূলের মতন ছিলেন। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের আরেকটা riwayat এসেছে, বুখারী শরীফের আরেকটা বর্ণনা এসেছে, হযরতে ইমাম হুসাইন আমার নবীর মতন দেখতে ছিলেন। বলবেন না সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কিতাবে এসেছে
আমার নবী প্রায় কাঁদতেন আর বলতেন ইহিব্বুহু ফায়ুক্তালু, আমি আমার হুসাইনকে ভালোবাসি, যদিও তাকে শহীদ করে দেবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যখন শহীদ করা হলো, এই জিসিম থেকে হুজুরের মাথাটা আলাদা হয়ে গেছে। আহা, হুজুরের শরীরের পোশাকগুলিকে ওই এজিদ বাহিনী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কাফের জাহান্নামীটা খুলে নিয়েছিল। আমার নবীর আওলাদের শরীরের ওপর থেকে ঘোড়াটা ছুটিয়ে ছুটিয়ে নিয়ে গেছে। আহা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার এই শির মুবারকটা নিয়ে গিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে একটা খাঞ্চার উপর রাখা হয়েছিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথাটাও কিন্তু শরীর থেকে আলাদা হয়েছিল। কিতাবে এসেছে, আল বিদায়া ওয়ান নিহায়া বলে কিতাব আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন। কিতাব ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ সিয়ার আলামিন নুবালা বলে কিতাবে এনেছেন। মসজিদের কোণে এক গাদা মানুষের মাথা কাটা পড়ে, তার মধ্যে একটা মাথা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কাফেরটার একটা উঁচু জায়গায় রাখা আছে। লোক গোল করে দেখতে দেখতে ঘিরে দেখতে দেখতে বলছে ওই এসে গেল এসে গেল। কি আসলো? লোক দেখছে একটা সাপ এসে এই নাকের ভেতর থেকে ঢুকে গেল। ওহ, কিছুক্ষণ পরে সাপটা আবার বার হয়ে চলে গেল। আবার কিছুক্ষণ পরে লোক বলে ওই এসে গেল এসে গেল। কি আসলো? লোকেরা দেখছে একটা সাপ এসে এই মুখের মধ্যে থেকে ভিতরে ঢুকে গেল। আবার কিছুক্ষণ পরে বার হয়ে গেল। কয়েকবার হয়েছে। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে আমাদের ইমামই তখন শির মোবারকটা রাখা হলো। কঞ্চিলে হুজুরের ঠোঁটে আর মাথায় মেরেছিল। আহা, আর চেহারা শরীফ দেখে নোংরা নোংরায় ভাষায় গালি দিয়েছিল। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। হাদিস শরীফে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু উতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদিন বিরাসিল হুসাইন বিন আলী আলাইহিমুস সালাম ফাজুইলা ফি তাসসিন ফাজআলা ইয়ানকুতু আলাইহি وقال في حسنه شيئا। আমাদের ইমামের শির মুবারক উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে একটা খাঞ্চায় রেখেছে, যে খাঞ্চার চতুর্দিকটা মুড়া ছিল। একটা কঞ্চিলে হুজুরের ঠোঁট মুবারকের উপর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জাহান্নামীটা মারছে, আর এই চেহারা শরীফ দেখে গালি দিচ্ছে ইমাম হুসাইন হুজুরকে। আল্লাহ রাসূল ইমাম হুসাইনকে নবী নিলেন, আমার নবী বুকে জড়িয়ে বলে আল্লাহ আমার হুসাইনকে আমি ভালোবাসি। আল্লাহ আল্লাহ আপনি আমার হুসাইনকে ভালোবাসেন না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আর যারা আমার হুসাইনকে ভালোবাসবে আল্লাহ আপনি তাদেরও ভালোবাসবেন। হযরত ইমাম হাসানকে যখন দাফন করা হচ্ছে মদিনার নববী শরীফের পাশে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার পাশে জানাজা হয়ে গেল। হুজুরকে দাফন করতে লাশ মুবারকটা হুজুরের রওদায়ে আকদাসের নিচে নামানো হয়েছে। হযরত আবু হুরায়রা হুজুর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন আর বলছেন তোমরা আমার নবীর আওলাদকে মাটির নিচে শুইয়ে তোমরা আমার নবীর আওলাদকে মাটি চাপা দিয়ে দেবে, তোমরা আমার নবীর আওলাদের উপর তোমরা মাটিতে ঢাকা দিয়ে দেবে। আমি আবু হুরায়রা আল্লাহর নবী নূরে জবান আমি শুনেছি আল্লাহ আমি আমার হাসান হোসেনকে ভালোবাসি। আল্লাহ আল্লাহ আপনি এদের দুজনকে ভালোবাসেন। আল্লাহ এদের দুজনকে যারা ভালোবাসবে আল্লাহ আপনিও তাদের ভালোবাসবেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে, ভাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তুমি জানো তুমি কার চেহারার উপর কঞ্চির বাড়ি আঘাত করছো? তুমি জানো কার চেহারা দেখে তুমি গালি দিচ্ছ? তুমি জানো ওনাকে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্নাহু কানা মিন আসবাহিহিম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা মাগদুবান বিল ওয়াসমাতি। আমি হুসাইনকে দেখেছি জানার চেহারাটা আল্লাহ রাসূলের সঙ্গে সবথেকে বেশি মিল রাখতো, আর ওনার দাড়িতে খেজাব ছিল, চেহারা থেকে নূর চমকাচ্ছিল। বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। হুজুরকে বিষ পান করিয়েছিল, 3 বারের মাথায় শহীদ হয়েছিলেন। প্রথম দুবার নবী রওজা শরীফের কাছে চলে গেছিলেন। কোন কোন বর্ণনা এসেছে নবী রওজাটাকে জড়িয়ে ধরেছিলেন। আহা নানা যান আমি আপনার হাসান নানা যান, যে হাসানকে বুকে করে জড়িয়ে জবান চুষাতেন। আমি হাসান না জানি কে কি পান করিয়ে দিয়েছে, আমার গোটা শরীরটা জ্বলছে নানা যান, আমার জন্য একটু দোয়া করে দেন না নানা যান। আমি আপনার হাসান, আমার গোটা শরীরটার মধ্যে জ্বলন শুরু হয়ে গেছে। আল্লাহ পাকের হুকুম, আমার নবী পাকের দুয়ার বরকত রসিলা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা সুস্থ হয়ে গেলেন।
3 বারের মাথায় শহীদ হয়েছিলেন। মধুর সঙ্গে হিরেকে পিষে খাইয়ে দিয়েছিল। আহা, শহীদ হবার আগে ইমামে হাসান হুজুর বলেছিলেন, আমার যেন মনে হচ্ছে আমার শরীরের ভিতরে নারী বড়ি অংশটা সব টুকরো টুকরো ছিঁড়ে গিয়েছে মনে হচ্ছে। আহা, আমার নবীর আওলাদ, আমার নবীর নওয়াসা, জানাদের দুলনাটাও জিবরাইল আলাইহিস সালাম দুলা দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। যাদের দুলনা জিবরাইল দুলা দিয়েছেন, সেই ইমামে হাসান হুজুর চলে গেলেন। আমার নবী পাকের রওজা শরীফের পাশে ওনাকে দাফন হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ইমামে হুসাইন বলেছিলেন, যদি আপনি অনুমতি দেন নানা জানের কাছে ওনাকে রাখবো। মা আয়েশা কেঁদে ফেলেছিলেন। আমার মা বলেছিলেন রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তুমি হযরতে হাসানকে আমার নবীর কাছে দিয়ে দাও। আমি নবীকে দেখেছি, এত ভালোবাসো হাসানকে আমার নবী, তুমি ওনাকে আমার নবীর পাশে দিয়ে দাও। কিন্তু মুনাফিকেরা, নাদানরা, জাহান্নামীরা দিতে দিল না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে দাফন হয়ে গেলেন, রয়ে গেলেন ইমামে হাসান। মুনাফিকের জুলুম নবীর আওলাদের সাথে। হযরত ইমাম হুসাইন দেখলেন, যদি আমি মদিনা শরীফে থাকি হয়তো মদিনা শরীফের জমিনটা রক্তাক্ত হয়ে যাবে, আমার নানার এই শহরকে আমি রক্তাক্ত হতে দেব না, মদিনা শরীফের আমি সম্মান নষ্ট হতে দেব না। কাফেলা রেডি হয়ে গেল, চলো আমরা এখানে থাকবো না। বিদায়ের আগে আমার নবী রওজা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে কাঁদছে জালি মুবারকের পাশে, নানা যান, আমি আপনার হুসাইন, আপনার এই শহরটা ছেড়ে আমি চলে যাচ্ছি। নানা যান, আপনার আওলাদকে এরা আপনার শহরও থাকতে দিল না। আল্লাহর হাজীদের জিজ্ঞাসা করেন, যারা যারা হজ করেছেন, উমরা করেছেন, বসে আছেন, আরো যারা আছেন, 8 দিন আল্লাহর নবী রওজা শরীফে থাকতে দেয়। 8 দিন 50 40 ওয়াক্ত নামাজ পড়া হয়। মদিনার নবাবী শরীফে 40 ওয়াক্ত নামাজ, কখন 41 42 হয়ে যায়, খুব রেয়ার, কম। 8 দিন, এই 8 দিন নবী পাকের দরবার শরীফে থাকার পরে যখন হাজিরা ঘরে চলে আসে না, হাজিদের বুকটা পুরো ফেটে যায়। আল্লাহর নবীর রওজা শরীফের পাশে দাঁড়িয়ে বিদায় সালামটা যখন দিয়া, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর চলে যাচ্ছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আজ কদিন আপনার এই দরবারে ছিলাম, আবার যে কবে আসা হয় ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের করে আপনি ভুলে যাবেন না ইয়া রাসূলুল্লাহ। ওই যে এসি বাসে করে, কাঁচ লাগানো বাসে করে নিয়ে যায়, যেদিক থেকে নবী পাকের রওজা শরীফের সবুজ গম্বুজ দেখা যায়, সেদিকেই হাজিরা ফিরে ফিরে কাঁদে আর সালাম দেয়। এই 8 দিন থাকলে যদি হাজিদের এই অবস্থা হয়, ইমামে হুসাইনকে তো নবী বুকে করে জড়িয়ে বড় করেছে, ইমামে হুসাইনকে তো নবী জবান চুষিয়ে বড় করেছে, ইমামে হুসাইনকে তো নবী সিজদায় পিঠে করে নিয়ে বড় করেছে, ইমামে হুসাইনকে তো নবী কাঁধে করে নিয়ে বড় করেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী রওজা শরীফের পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে, নানা যান, আপনার এই শহরে মুনাফিকের আপনার আওলাদকে থাকতে দিল না। নানা যান, আমি হুসাইন চলে যাই, তবে নানা যান, আপনার এই শহর ছেড়ে যেতে বড্ড কষ্ট হয়। হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখ ভরা পানিরে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। কিছুটা গিয়ে দাঁড়িয়ে আবার কাঁদছে, নানা যান, আপনার শহর থেকে হুসাইনের কদম ওঠে না। মক্কা শরীফে চলে গেলেন, কাবা শরীফ তওয়াফ অবস্থায় কয়েকবার মুনাফিকেরা হুজুরকে শহীদ করতে চেয়েছিল। আমাদের ইমাম আড়ালে লুকিয়ে লুকিয়ে কাঁদতেন, আল্লাহ আর আমি কোথা যাব, আল্লাহ। কুফায় ছিলাম, আব্বাকে শহীদ করে দিল। মদিনা শরীফে ছিলাম, বড় ভাইকে শহীদ করে দিল। আল্লাহ মক্কা শরীফে এলাম, আল্লাহ আমাকেও এরা শহীদ করে দেবে, আল্লাহ আর আমি কোথা যাব, আল্লাহ। হুজুর মাঝে মাঝে কাঁদতেন। এদিকে কুফা থেকে চিঠি আসা শুরু হলো, নবীর আওলাদ 150 খানা চিঠি হুজুরকে দিয়েছিল। আমাদের ইমাম সাহাবাদের দেখাচ্ছেন, একটু আমাকে যেতে দেন, এবার আমি যে নবীর আওলাদ, ওরা দুঃখ দিল, আমি যে মনে রাগ রাখতে পারি না। এই ইরাক থেকে এত চিঠি এসেছে, ইরাক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা
উনি হজের সময় ওয়াজ করছেন, আহা সব লোকেরা, নবী পাকের অনেক সাহাবারা বসে ওয়াজ শোনেন। একজন লোক, ইরাকের লোক এসে বলছে, হুজুর যদি কাপড়ে মশার রক্ত লাগে তার বিধানটা কি? হুজুর বললে তোমার বাড়ি? বললেন ইরাক। যেই বলেছেন ইরাক, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ফারুক হুজুরের ছেলে রাদিয়াল্লাহু তাআলা ওমর চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, আর সাথীদের দেখাচ্ছে এই লোকটাকে দেখো, এই লোকটার বাড়ি হলো ইরাক, আমাকে মাসলা জিজ্ঞাসা করতে এসেছে, কাপড়ে মশার রক্ত লাগলে তার হুকুমটা কি? কিন্তু ইরাই আমার নবীর আওলাদকে নিয়ে গিয়ে শহীদ করে দিয়েছে। যারা আমার নবীর আওলাদের শরীরের রক্ত বইয়ে ফেলেছে, তারা আজকে আমাকে মাসলা জিজ্ঞাসা করছে, শরীরে মশার রক্ত লাগলে তার হুকুম কি? যারা আমার নবীর আওলাদের জিসিমের রক্তের বন্যা বইয়ে দিয়েছে, তারা আজকে আমাকে মাসলা জিজ্ঞাসা করছে, শরীরের মধ্যে মশার রক্ত লাগলে তার হুকুম। সাইয়েদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার সাহাবা হুজুরদের দেখাচ্ছেন, আমাকে যেতে দেন। সাহাবাদের একই কথা, আপনি নবীর আওলাদ, আপনাকে আমরা এখান থেকে আর কোথায় যেতে দেবো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে তো যেতেই হবে। সাহাবা হুজুর আলোচনা করে ঠিক করলেন, একটা প্রতিনিধি আগে উনাকে পাঠান, উনি যদি বলেন তারপর আপনি যাবেন। হযরত মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে পাঠিয়ে দিলেন। হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, উনার বাড়ি সবার প্রথম গিয়ে উঠেছিলেন। 18,000 লোক আমাদের ইমামের নামে বায়াত হলেন, 18,000। হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে একটা চিঠি লিখলেন, হুজুর আপনি আসেন। কুফার গভর্নর চেঞ্জ হয়ে গেল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কাফেরটা গভর্নর হলো। কিতাব এসেছে, ও আমার নবীকে আখিরি নবী মানত না, ওই কাফেরটা। বলেন না নাউজুবিল্লাহ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই কাফের, ও আমার নবীকে মানত না। কিতাব এসেছে, হুজুর মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হেঁটে হেঁটে যাচ্ছেন, মাগরিবের আজান হলো, একটা মসজিদে ঢুকলেন, ইমামতির জায়গা, সালাম ফিরিয়ে দেখছে পিছনে আর কেউ নাই। যখন নিয়ত বেঁধেছেন অনেক লোক, কিতাব এসেছে হুজুর যখন নিয়ত বাঁধছেন অনেক লোক হাত ছেড়েই রেখেছে। কি হলো, নামাজ পড়বে না? না, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্য যদি এসে যায়, আহা একটাও কেউ নাই। হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন আর বলছেন, আল্লাহ শহীদ হব, আমার কোনো দুঃখ না, তবে চিঠি যার নবীর আওলাদের কাছে পৌঁছে গেল, আল্লাহ যদি এদের মুনাফিকিটা আমি বুঝতে পারতাম, এই চিঠি তো আর আমি নবীর আওলাদকে দিতাম না। আমার ভাই যে আমার সাথে ওয়াদা করেছে, আমি চিঠি দিলে উনি কুফায় আসবে, আল্লাহ আমি যে চিঠি পাঠিয়েছি আটকাবো কি করে? ইমাম হুসাইন হুজুরের কাছে চিঠি পৌঁছে গেল। ওই চিঠি নিয়ে সাহাবাদের দেখাচ্ছেন, সাহাবারা কাঁদছেন, আটকাতে পারছেন না। হুজুর আপনি যাবেন না, ওদের চেনেন না আপনি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সামনে এসে দাঁড়িয়ে গেল, আমার রাসূলের নিজের চাচাতো ভাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস জানাকে আমার নবী পাক একটা শিশি দিয়েছেন, ইবনে আব্বাস এই শিশিটা রেখে দাও, যেদিন দেখবে রক্তে লাল হয়ে গেল সেদিন জানবে কারবালায় আমার হোসেনকে শহীদ করে দিয়েছে। 61 হিজরি 10ই মুহররম শুক্রবার হাদিস শরীফে এসেছে, ওনার হাতে উনি স্বপ্ন দেখছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা শিশি। ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম, আমি নবীকে স্বপ্ন দেখছি, আশআশা আখবারা ফি ইয়াদিহি কারুরাতু মিন দামিন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীকে দেখছি, নবী পাকের শরীরের চুলগুলো সব উস্কো খুস্কো হয়ে আছে, শরীর আলুদা হয়ে আছে, নবী পাকের নূরের হাতে একটা শিশিতে রক্ত। আমি নবীকে স্বপ্নেই জিজ্ঞাসা করছি, মা হাযা দাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই আপনার হাতে রক্তটা কিসের রক্ত? আমার নবী কাঁদছেন আর বলছেন, ইবনে আব্বাস দামে হুসাইন ওয়া সাহাবিহি, এই রক্তটা আমার হুসাইন আর আমার হুসাইনের সাথীদের রক্ত, আমি নবী মাকতালে হুসাইন থেকে আসছি। ইবনে আব্বাস ঘুম থেকে উঠে ওই শিশিটার কাছে গিয়ে দেখছে গোটা শিশি রক্তে লাল হয়ে গেল। এদিকে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী একটু মাটি দিয়েছিলেন। আমার নবী পাক মা উম্মে সালমার ঘরে আছেন, নবী পাক বলেছিলেন কাউকে ঘরে ঢুকতে দেবে না। মা উম্মে সালমা দরওয়াজার কাছে গার্ড দিয়ে, কখন যে ইমাম হুসাইন চলে গেছে মাও বোঝে না,
কানে আওয়াজ আসছে আমার নবী যেন কাঁদছেন। ঘরে গিয়ে দেখছেন ইমাম হোসেনকে নবী বুকে করে জড়িয়ে নিয়ে কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি কেন কাঁদছেন? আল্লাহ নবী বললেন, উম্মে সালমা, জিবরাইল আলাইহিস সালাম এসেছিল, আখবারানি, আমাকে সে খবর দিয়ে গেল আমার পরে আমার উম্মতেরা আমার এই হুসাইনকে শহীদ করে দেবে। আমি নবী, আমাকে সেই কারবালা জমিনটা দেখিয়েছে আর এই মাটিটা ওখান থেকে আমাকে এনে দিয়েছে। উম্মে সালমা, তুমি এটা রেখে দাও, যেদিন দেখবে মাটিটা রক্তে লাল হয়ে গেল সেদিন জানবে কারবালায় আমার হুসেনকে তারা শহীদ করে দিয়েছে। 61 হিজরি 10ই মুহররম শুক্রবার দুপুর বেলায় মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে ঘুমিয়ে স্বপ্ন দেখছে আমার নবীকে, রাআইতু ফিল মানাম, আমার নবীকে খব দেখছেন। ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, আমাদের নবী পাকের শির মুবারকে, নবী পাকের দাড়ি মুবারকে সব মাটি লেগে আছে, ধুলো লেগে আছে। আমার নবী কাঁদছেন। আম্মা বলছে, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়ে গেল? মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, হুজুর আপনার শির মুবারকে দাড়ি মুবারকে সব মাটি লেগে আছে। আমার নবী কাঁদছেন আর বলছেন, উম্মে সালমা, শাহিদতু কতলাল হুসাইন আনিফান, আমি নবী এখনই দেখলাম আমার হুসাইনকে তারা শহীদ করে দিল। মা উম্মে সালমা ঘুম থেকে উঠে সেই মাটির টুকরো দেখছে, রক্তে লাল হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাদের ইমামের সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর আপনি কুফায় যাবেন না? আমাদের ইমাম বলছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আমি যাব। ইবনে আব্বাস চোখ ভরা পানি নিয়ে বলে, হুজুর আপনি যদি নবীর আওলাদ না হতেন, আপনি যদি নবীর খানদান না হতে, নবীর আওলাদ, হুজুর এই মাথার চুলটাকে আমি ইবনে আব্বাস মুঠো করে টেনে আপনাকে মক্কা শরীফে রেখে দিতাম, তাতে যা হওয়ার হতো হুজুর। কিন্তু আপনি নবীর আওলাদ, এটা আপনার সাথে আমি করতে পারবো না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের শিক্ষা দাও হুব্বে নবীকুম, আমি নবী আমার ভালোবাসা। তারপরেই বলছেন হুব্বিল আহলে বাইত, আর আমার খানদানে ভালোবাসাটা শিখাও, আমার আওলাদকে এদের ভালোবাসাটা শিখিয়ে দাও। হুজুর আপনি যদি নবীর আওলাদ না হতেন, মাথার চুলটাকে আমি মুঠো করে ধরে রেখে দিতাম, তাতে যা হবার হতো হুজুর। কিন্তু আপনি নবীর আওলাদ, এ বিয়াদবি আমি আপনার সাথে করতে পারবো না। তবে হুজুর আপনি ওদের চেনেন না? আমাদের ইমাম বার হয়ে গেলেন, 1 মাস ধরে 800 মাইল রাস্তা হেঁটেছিলেন। সেই ইমামে হুসেনের ভালোবাসা এসেছে, সেই ইমাম হুসেনের মোহাব্বত, ভালোবাসা ধোকা দেয় না, প্রেম ধোকা দেয় না, যদি সেটা আল্লাহ আল্লাহ রসুলের জন্য হয়, যদি সেটা নবীর সাহাবাদের জন্য হয়, নবীর আহলে বায়াতের জন্য হয়, আল্লাহ আল্লাহ রসুলের খাতিরে আল্লাহ ওয়ালাদের সাথে হয়, ওই প্রেম ধোকা দেবে না। জোরে বলো। আমাদের নবী বলেন, মুস্তাদরাকে হাকিম শরীফের হাদিস, সেদিকে আলী বলছে, নবী আমাকে বলেছে, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন। আমাদের নবী বলেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলছে আনা, সেটা কথা বলছে আমি, নবী আমাকে বলেছে। ও ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন, নবী বলে তারপর আমার হযরতে ফাতিমা যাবে, তারপর আমার হযরতে হাসান যাবে, তারপর আমার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুম আজমাইন যাবেন। সেরকম কথা হুজুর পাশ থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? ইমাম হাসান হোসেনের কথা শুনে আমাদের বুক ফেটে গেছে। আহা, নিজের অজান্তে যে নিজের চোখ থেকে কখন পানি বার হয়েছে নিজে বুঝতে পারেননি। কাঁদার ইচ্ছা নাই, তারপরও গড়াচ্ছে কেন? ভালোবাসা। ইমামে হাসান হোসেনের জন্য কখন যে কেঁদে ফেলেছেন নিজেরাও বুঝতে পারছেন না। বলেন ঠিক বলছে না ভুল বলছি? প্রেম সেরকম কথা বলছে, ফামুহিব্বুহুনা, এই যতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, পায়ে যন্ত্রণা হয় তারপরও দাঁড়িয়ে, খেলা দেখার সময় দাঁড়িয়েছে, ওটা আলাদা জিনিস, আজকে দাঁড়িয়েছে নবীর আওলাদদের প্রেমে দাঁড়িয়েছে, সব কাজ কাম ছেড়ে দিয়ে চলে এসেছে। ভালোবাসা না হলে এটা হবে না। কোটিপতি লোকটা ধুলোওয়ালা চটে বসে আছে, দেখেন আপনি, কোটি কোটি টাকার মালিক গুলো ধুলোওয়ালা চটে বসে আছে, কোটি কোটি টাকার মালিক বসার জায়গা পায় না, দাঁড়িয়ে আছে। অতগুলো লোক দাঁড়িয়ে আছে, ওনাদের মধ্যে অনেক কোটি কোটি টাকার মালিক আছে, লক্ষ লক্ষ টাকার জমিদার আছে, ওখানে দাঁড়িয়ে আছে, জায়গা পায় না বসতে, তাই দাঁড়িয়ে আছেন, পায়ে যন্ত্রণায় তাও দাঁড়িয়ে। ভালোবাসা সেরকম কথা বলে হুজুর, ফামুহিব্বুহুনা,
শুধু জান্নাতে আপনি চলে যাবেন, আমি যাব, আপনার মেয়ে যাবে, নাতি দুটো যাবে। ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? যারা নাম শুনলে পাগল হয়ে যেত। আমার নবী ভালোবাসায় বললেন, আলী ক্বাল আমি ওয়ারাইকুম, ভালোবাসার লোকগুলি আমাদের পিছনে পিছনে জান্নাতে যাবে। আর একটু জোরে বলা গেল না? আল্লাহ এই কাতার আমাদের কবুল করেন না, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর রাসূল বলেছেন, তাবরানী শরীফের হাদিস, আনা ওয়া আলী ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মুজতামিউন ইয়াউমুল কিয়ামা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা। আনা ওয়া আলী ওয়া ফাতিমাতু হাসান ওয়া হুসাইন মুজতামিউন ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা। আমার নবী বলে, আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুজতামিউন, নবী বলছে একত্রিত হব। আর ওয়া মান আহাব্বানা, যারা আমাদের ভালোবাসবে। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বলেছেন, আমার আহলে বাইত কাসাফিনাতুন নূহ, নূহ আলাইহিস সালামের কিস্তির নাই। ফামান রাগিবা ফাহুয়া নাজা, মান রাগিবা ফাহুয়া নাজা, যে আমার আহলে বাইতের এই কিস্তিতে উঠলো সে নাজাত পেয়ে গেল। জোরে বলো। হাজরাতে আমার নবী পাক বলছেন, ভালোবাসার লোকগুলোকে নিয়ে কিয়ামতে এক জায়গায় থাকবো। কি করব? না কুলু ওয়া নাশরুব, নবী বলছে খাবো আর পান করব। আল্লাহ আমাদের করে কবুল করে, বলেন না আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কতক্ষণ চলবে? হাত্তা ইফরাগা বাইনাল ইবাদ, কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে। কিয়ামতে আমাদের খাওয়া আর পান করা তখনও চলতেই থাকবে। সেই আহলে বাইতের প্রেম, সেই সাহাবাদের প্রেম। বসেছে কিছু হলো নিয়ে যান, দাবি করলে হয় না, মানি দাবি করার লোক অনেক, নামাজি হয়ে যান। আহলে বাইতকে মেনেছে, সাহাবাদের মেনেছে, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে না, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, এগুলো বন্ধ করেন। নিজেকে প্রশ্ন করতে শেখেন, কবে ভালো হব? সত্যি কি আমি সাহাবাদের ভালোবেসেছি? সত্যি কি আমি আহলে বায়াতকে মানি? সত্যি কি আমি নবীকে মানি? ওটা নিজেকে প্রশ্ন করেন, দেখবেন ভালো হয়ে যাবে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের খারাপগুলো চিন্তা করে মুখ দেখবেন, নিজেকে লজ্জা লাগবে, ভালো হয়ে। আল্লাহ পাক আমার যুবক ভাইদের কাছ থেকে ওই নোংরা কর্মগুলিকে আল্লাহ দূর করিয়ে দেন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহুম্মা मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। कि मेहमान बना कर सताया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। खुदा जाने कैसे है ये मेज़बानी, बहत्तर पियासों के कहे बंदे पानी। खुदा जाने कैसे
बानी 72 पियासों के कहे बंदे पानी मुकद्दर में हो कौसर का पीना मुकद्दर में हो कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मैं प्यासा नहीं हो पिलाया गया हो झुकाता जो सर बारगाह खुदा में वही सर कलमों गया करबला में झुकाता जो सर बारगाह खुदा में वही सर कलमों गया करबला में शहादत की मंजिल के पाया हूँ मैंने शहादत के मंजिल के पाया हूँ मैंने मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो मैं रोया नहीं हूँ रुलाया गया हो मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हो अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসে মনটা ভালো করে মরণ আমার আপনাও একদিন হবেই হবে পালাবার কোনো রাস্তা নাই আহা কে যে কখন চলে যাব ওটা আমার আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না সমাজে 16 আনার কবরস্থানে গিয়ে দেখে কিছু কিছু কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ভিতরে ঢুকে গেছে আহা পানি হলে ওই কবরগুলির কাছে উকি মেরে মেরে দেখবে কবরটার নিচেই পানি জমে আছে কাদা হয়ে আছে একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বীদের বুকের কাছে গিয়েই শোবো একদিন আমাদের মধ্যেও অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে পানি হলে সেদিন আমাদের কবরও পানি জমবে আহা ভয় হয় না ও যুবক ভয় লাগে না ও আমার যুবতী বোনেরা ভয় হয় না ভালো হয়ে যান ফিরে আসেন আল্লাহর কাছে আসে রাসূলের দরবারে আসে কোথায় ছুটছেন আপনি কে নাজাত দেবে আপনাকে কেউ নাজাত দিবার ক্ষমতা রাখে না নাজাতের মালিক আমার আল্লাহ জোরে বলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ দরবারে ফিরে আসে অন্যায় করে ফেলেছেন তওবা করেন ভুল করে ফেলেছেন আল্লাহর কাছে মাথা নত করে কাঁদেন পাগলের মতন কাঁদেন দুনিয়ার এক ফোঁটা চোখের পানি আখিরাতের হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আযাব আল্লাহ ওই এক ফোঁটা চোখের পানিকে কবুল করে মাফ করে দেবে আর জোরে বলা গেল না আল্লাহকে ভয় করেন মুজাদ্দিদুজ্জামানকে পীর বলে মুর্শিদ বলে আল্লাহর ওলি বলে মেনেছেন নীতির জায়গা নিজেকে ঠিক রাখেন কে মানে না মানে অত দেখার সময় আমাদের নাই আমি ভালোবাসি আমরা ভালোবাসি এই মহব্বতে মজবুত হন এই হুজুরটার ভাষা ব্যবহার আখলাক চরিত্র যদি খারাপ লাগে এই হুজুরটা বাদ দিয়ে দেন কোনো অসুবিধা নাই দাদা পীরের মহব্বতের জায়গায় মজবুত থাকবেন এই হুজুরটা দাদা হুজুর নয় ঠিক না ভুল বলছি আমি খারাপ হলে আমাকে বাদ দিয়ে দেন 5 হুজুর কেবলার মহব্বতের জায়গায় নিজেকে মজবুতই রাখেন
আমি খারাপ হলে আমাকে বাদ দিয়ে দেন, আব্বা যান, চাচা যান, মুরব্বী হুজুরদের মানার জায়গায় মজবুত থাকে। আজও সর্পডিঘি নয়, এই অদ্য চত্বর আজও আমাদের পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ নওয়ারুল্লাহ বরকাত, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দেয়, বলুন আমিন। আজও হুজুরের মহব্বতে আজও পাগল, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, আজও সেই মহব্বত ঠিক রাখবেন, সেই নীতিতে মজবুত রাখবে। এই হুজুর ভুল করলে বাদ দিয়ে দেন, কি হচ্ছে গুলো? এটা একটা সিলসিলা, তো একটা দরবার, তো একটা ফাজলামি চলছে নাকি এগুলি? একটা জান্নাতের রাস্তা পাওয়ার জায়গা ওগুলি, সুবহানাল্লাহ বলে। ফুরফুরা শরীফ জান্নাতের রাস্তা শেখার জায়গা ওগুলি। আলহামদুলিল্লাহ বললেন না? জায়গাটা ঠিক রাখেন। কে কি করেন না করেন আমি বলতে পারি না, কোন পীরজাদা কি করে না করে আমি বলতে পারি না। আমি কারো বিরোধী করি না, তো আমার উচিতও না কারো ব্যক্তিগত জিনিস খেলে বিরোধিতা করা, ঠিক না ভুল বলছি? আমি তাহলে একটা হিংসুক, তো না, উচিত না। যে যান নিজের ব্যাপার, ঠিক না ভুল বলছি? আপনারা মুরিদের জায়গায় থাকেন, এই পীরজাদা ভালো লাগে না, মানলেন না। সমাজে চর্চার চায়ের দোকানে এগুলো কি, এই অভ্যাসগুলি ভালো না। তো তা যদি ঘৃণা যদি করেন, দেখা হলে সালাম দেন কেন? ঘৃণা যদি করেন, দরবারে গেলে দেখা করেন কেন? দেখাও করবেন, সালামও দেবেন, মুসাফা করবেন, অদ শুনবেন, আবার মাথায় বসে নোংরা নোংরা ভাষা বলবেন, এটা তো উচিত না। সানাউল্লাহ সিদ্দিকীকে আপনার ভালো লাগলো না, ও শুনলেন না, ঘৃণা করছেন, আমাকে মাথায় বসে বিরোধী করছেন, গালি দিচ্ছেন, আবার আপনি দেখা হলে মুসাফা করছেন, এই দ্বিচারিতা তো উচিত না, ঠিক না ভুল বললাম? গালি দিলেন না, নাই দিলেন গালি, গালি দেওয়াটা ভালো না। গালি দেওয়াটা ভদ্র লোকের কাজ না, অভদ্রদের কাজ। আল্লাহর রাসূল বলেছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, হাদিস মুত্তাফাকুন আলাইহি, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি। তা বলে আমি এটা বলছি না যে অন্য ধর্মের লোককে গালি দেন না, গালি ওটা ভালো না, নোংরা ব্যাপার ওটা, ঠিক না ভুল বললাম? ভালো এ কি করছে? সিলসিলাকে সিলসিলা মতন মানে দুনিয়াবি চলার ক্ষেত্রে এই পীরজাদা কি করলো, ওই পীরজাদা কি করলো, ওই ভালো লাগলে চলবেন আপনারা, ওটা আপনাদের স্বাধীনতা। আমার তো উচিত না কারো ব্যক্তিগত স্বাধীনতাকে হরণ করে নেওয়া, ঠিক না ভুল বলছি? কোন পীরজাদা মনে হয় দুর্নাম করে চলে যাচ্ছে, মনে হয় আপনাদের? না, এটা উচিত না। কিন্তু সিলসিলার মতন ভালোবাসবেন, দরবারের মতন ভালোবাসবেন। সানাউল্লাহ সিদ্দিকী যদি কালকে ফুরফুরা শরীফ একটা আলু পটল পেঁয়াজের হোলসেলের দোকান করি, যদি আপনি সর্বডিহির থেকে বস্তা পিছু 100 টাকা করে কম পান, এলাকার 10 জন ব্যবসায়ী মিলে একটা বড় ট্রাক নিয়ে গিয়ে লরি করে আলু লোড করে চলে আসবে। ওটা ব্যবসার জন্য গেছে, সিলসিলার জন্য যায়নি। ঠিক বলছে না ভুল বলছি? আমির ভাই, আমার আমিন ভাই, ওনারা কজন মিলে এখানে গাড়ি ব্যবসা করে, আরো এলাকায় অনেকে আছে। সানাউল্লাহ সিদ্দিকী গাড়ি লাগলে, ভাইয়েরা গাড়ি দরকার, যে হুজুর দিতে বলছে, ওটা ব্যবসায়ী ব্যাপার, ঠিক না ভুল বললাম? সিলসিলা ব্যাপার ওটা না। আমি যদি ফুরফুরা সেটা গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম করি, নতুন গাড়ির শোরুম, আপনার মনে লেগেছে হুজুরের কাছ থেকে কিনবো, চলে গেলেন, ওটা ব্যবসা, ওটা সিলসিলা নয়। ভুল বললাম বলে মনে হয়, তার বিরোধী করলাম বলে মনে হয়? নীতির জায়গা ঠিক করে, সিলসিলাকে সিলসিলা মতো মানে। দাদা হুজুর এখানটায় রেখেছে, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য ভালোবাসি, সুবহানাল্লাহ বলে। আমি এটা বলছি না যে আমাকেই মানে ওই পীরজাদা, না না, যাকে ভালো লাগবে তাকে নিয়ে থাকেন, আপনাদের ব্যাপার, আপনার পীর। আমি যেমন পীরের আওলাদ, ওনারাও পীরের আওলাদ, ঠিক না ভুল বলছি? কিন্তু সিলসিলার নীতি, সিলসিলার বাইরে কোনো জিনিস সিলসিলা মনে করবেন না। দুনিয়াবি ক্ষেত্রে কি করছেন করেন, মানা দাদা পীর, ওটা মুজাদ্দিদ হিসাবে, ওই মুজাদ্দিদ হিসাবে মানবেন। দরবার, ওটা দরবার হিসাবেই মনে করবেন। বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের করে হেফাজত করেন, আল্লাহ সকলকে আল্লাহ ভালোবাসার মধ্যে চলা তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। ইতি করলাম, আল্লাহ যদি আবার কোনো দিন সুযোগ করে দেয় দেখা হবে ইনশাআল্লাহ। অনেকক্ষণই তো আলোচনা করে ফেললাম, আল্লাহ যদি আবার কোনো দিন মৌকা দেয়
ইনশাআল্লাহ আলোচনা করবো। আসেন, যে নবীকে না বানান আল্লাহ পাক কিছু মানাতেন না, যুগটা ইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসায় মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামের তোহফা, সালামের হাদিয়া দিয়ে দিই। সবাই একটু ওঠেন, সবাই ওঠেন, সালাম পড়ে ইয়া নবী। طلع البدر علينا من ثنياتي وداع وجب الشكر علينا ماذا لله هداي يا نبي سلام يا رسول يا حبيب পড়িলো আল্লাহ আরবানি পগালো দুঃখের এর রজনী হইল জগৎ নুরানি আমিনার নয়ন ওনের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল কঠিন হাসর ওরের দিন কি আছে মোদের কপাল, মোদের লাশ কবরে রাখিলে লইবে আপন অনুকরে নবী সালাম بلغ العلا بكمالك كشف الدجى بجمالك حسنت جميع خصالك صلوا عليه وآله اللهم